হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি মাঝিদুরা। তো কিভাবে এলাম সব কিছুই আপনাদেরকে বলবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বেড়ানোর জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। একটু সময় সুযোগ পেলেই বেড়াতে চলে যায়। এমনকি বর্ষাও বাঙালিকে আটকে রাখতে পারে না। দক্ষিণবঙ্গের মানুষ এক ফোঁটা বৃষ্টির জন্য যে পরিমাণে অপেক্ষা করে আসছে দিনের পর দিন, আবার উত্তরবঙ্গের মানুষকে সেই বৃষ্টিই ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য তো বিভিন্ন নিউজ চ্যানেলে তো বিভিন্ন রকম খবর আমরা জানতেই পারছি। এইসব কোনো কিছুরই ভয় বাঙালিকে কখনো থামিয়ে রাখতে পারে না বেড়াতে যাওয়া থেকে। তার এই যে প্রমাণ দেখতেই পাচ্ছেন। এখন শিয়ালদার ওয়েটিং রুমে আছি। এটা কিন্তু বেসরকারিটা, আর যেটা সরকারিটা সেখানে এতটাই ভিড় আমরা কিন্তু বসার সুযোগ পাইনি। এটা কেএফসির পাশেই আছে। ওইখানে হচ্ছে এসিতে পার আওয়ার পার পার্সন 10 টাকা করে, আর এখানে হচ্ছে 56 টাকা করে পার পার্সন পার আওয়ার। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে কিছু খেতেও পারেন কিনে। এই যে আমরা একটা কোল্ড কফি নিয়েছিলাম, প্রায় খাওয়া শেষ হয়েই এসেছে। নর্থ বেঙ্গলের প্রতি বাঙালির একটা আলাদাই দুর্বলতা আছে, তো সেই জন্য আমরাও আজ বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি মাঝিদুরা, তারপরে সেখান থেকে যাব দাওয়াই পানি। তো এই ওয়েটিং রুমটা 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে আছে। এই 12-13 নম্বর প্ল্যাটফর্মের পাশে যেটা সরকারি সেই এসি লাউঞ্জটা আছে। আমাদের ট্রেন আছে 10টা 5-এ দার্জিলিং মেল, আর নামাবে পরের দিন 8টা 5। তো আমরা তো ট্রেনে উঠবো, তার আগে একটু কিছু খাবার কিনে নিই। এই যে কেএফসির পাশে দেখছেন, এটা এই যে অভিবাদন, এই ওয়েটিং রুম, এইটা হচ্ছে 10 টাকা পার আওয়ার পার পার্সন। তো এই যে ভরা বর্ষাতেও কত পরিমাণ মানুষ সেখানে ঘুরতে যাচ্ছেন। তো আমরা তো যে কারণে ভালো কোনো টিকিট পাইনি, আমরা স্লিপারেই পেয়েছিলাম। আর এসিগুলো তো সব কটা বুকিং ছিল, এমনকি আমরা ফেরার সময় এসি কেটেছি, ওটা আমাদের এখনও আর এসি হয়ে আছে, জানি না কি হবে। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর এত বাজে সিট পেয়েছি পুরো বাথরুমের পাশে। দুজনেই সাইড আপার ছিল, আমরা দুজনেই এসেছি এখানে। এ কারণে আপনাদের অনেকটা লো বাজেটে আমি কিন্তু এই ঘোরাঘুরির এই প্ল্যানটা দেখাবো। আমরা দুজনে আছি, তো সেই জন্য আমরা যদি একটা গাড়ি নিয়ে ঘুরি, মানে পার্সোনালি, সেই ক্ষেত্রে অনেকটা খরচা হয়ে যাবে। তো আমরা কীভাবে কী ঘুরলাম, তো সেই সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমাদের ট্রেনটা আধ ঘন্টা লেট আছে। সকালবেলা আমরা এখন উঠে পড়েছি, ট্রেনেই আছি। তো দেখা যাক কখন ট্রেনটা নামায়। তবে এটা স্লিপার কোচ হলেও যেহেতু একটা রাতের ব্যাপার, এই ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম একটু এক একটা নোংরা ছিল, একদম যে গন্ধে থাকা যাচ্ছে না বা একদম বাথরুমে ঢোকা যাচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই। এটা পরিষ্কার একদম ভালো বাথরুমও ছিল। তো আর একটা কথা বলে দিই, তো আমরা এরপরে এনজেপিতে নেমে ওখান থেকে আমরা ঠিক করেছি যে শেয়ার গাড়ি করে এখানে আসবো। এই যে মাঝিদুরা যে জায়গাটা, এটা হচ্ছে সুখিয়া পুখরির ওখানে। তো আমরা সেই জন্য শেয়ার গাড়ি করে সুখিয়া পুখরি আসবো। তো এই যে দেখুন, আমরা কিছুক্ষণের মধ্যেই এনজেপি নামবো। এখানে দেখাচ্ছে মাঙ্গুরজন, অ্যাকচুয়ালি 3 মাইল হাট ক্রস করে গেছে। যেটা বলছিলাম, সুখিয়া পুখরি যাওয়ার শেয়ার গাড়িটা পাবো দার্জিলিং মোড় থেকে। আমরা এই এনজেপি থেকে শেয়ারের ম্যাজিক গাড়ি করে প্রথমে যাব দার্জিলিং মোড়। এখানে পার হেড ভাড়া পড়ে 40 টাকা করে। আমরা এখন এনজেপিতে নেমে পড়েছি। এরপর আমরা ব্রেকফাস্ট করে তারপরে যাব গাড়ি ধরতে। এখানেও কলকাতার মতো একটা রেল কোচ রেস্টুরেন্ট আছে। তো আজকে ভেবেছি এখানকার একটু খাবার ট্রাই করব। আপনারা যদি আরও সস্তাতে ঘুরতে চান তাহলে কিন্তু এখানকার খাবারটা স্কিপ করে যেতে পারেন। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আলুর পরাঠা, তার সাথে কিন্তু দই আর চাটনিটা এরা কম্পালসারি দেয়। এখানে পার প্লেট আলুর পরাঠার প্রাইস হচ্ছে 120 টাকা। এখানে 2 পিস থাকে এই একটা প্লেটে, আর তার সাথে তো বললাম যে চাটনি, মানে ওই আচার আর দই দেবে। এই যে দেখে নিন, 1 প্লেটের কোয়ান্টিটি, 1 প্লেট একজনের জন্য এনাফ। তো যেহেতু আমরা সুখিয়া পুখরির গাড়িটা দার্জিলিং মোড় থেকে পাবো, তো সেই জন্য আমরা এখানে ম্যাজিক গাড়ি করে এনজেপি থেকে চলে যাচ্ছি দার্জিলিং মোড়। তারপর সেখান থেকে শেয়ার গাড়ি করে চলে যাব সুখিয়া পুখরি। আমরা দার্জিলিং মোড়ে চলে এসেছি আর গাড়িও পেয়ে গেছি। এখানে পার পার্সন নেওয়া হচ্ছে 250 টাকা করে। এরপরে আমাদের সুখিয়া পুখরি থেকে মাঝিদুরা যেতে আমাদের ওই হোমস্টের গাড়ি নিতে আসবে। এবার ভাবুন যে পার হেড 290 টাকায় আমরা সুখিয়া পুখরিতে পৌঁছে যাব। সুখিয়া পুখরি থেকে মাঝিদুরার ডিস্টেন্স একদম কীরকম বলবো, 2 কিলোমিটারের মতো ম্যাক্সিমাম। তো সুখিয়া পুখরির ওখানে যে পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্পের পাশ দিয়েই একটা গলি চলে যাচ্ছে। তো সেই গলি দিয়ে কিছুটা গেলেই হচ্ছে মাঝিদুরা গ্রাম। ভাবুন কতটা কম খরচায় আমরা এতটা চলে যাচ্ছি। আপনাদেরকে আরেকটা টিপস শেয়ার করছি, আপনারা যদি দুজন থাকেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে এই যে গাড়ির সামনের সিটটাতে বসার। আপনারা সামনের সিটে দুজনকেই নেবে,
দরকার হলে আপনারা তাড়াতাড়ি গিয়ে একটা গাড়ি ছেড়ে দেবেন, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকলে আবার একটা গাড়ি পেয়ে যাবেন। গাড়িতে একটা প্রবলেম হলো, একটু বেশি ওয়েট করতে হবে, প্যাসেঞ্জার না হলে এরা ছাড়বে না। আপনারা যদি প্ল্যান করেন যে আপনারা সাইট সিন করতে করতে আসবেন, তাহলে কিন্তু শেয়ার গাড়ি করলে হবে না। আমাদের যেহেতু এরকম কোনো প্ল্যান ছিল না, তো সেই জন্যই আমরা এই শেয়ার গাড়িটা চুজ করেছি। আর আমরা যেহেতু সামনের সিটে বসেছিলাম, তো সেই জন্য মনেই হচ্ছিল না যে এটা শেয়ার গাড়িতে যাচ্ছি, তো মনে হচ্ছিলো যে আমাদের পার্সোনাল কোনো রিজার্ভ গাড়িতেই যাচ্ছি। তো খুব আনন্দ হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। মানে ওয়েদার নিয়ে আমি ভীষণই ভয়ে ছিলাম, বিশেষ করে নিউজ চ্যানেলগুলো তো এত ভয় দেখাচ্ছে, তো সেই জন্য আরও বেশি ভয় পেয়েছিলাম। তবে দেখলাম এনজেপিতে কোনো বৃষ্টি হয়নি, আমরা ভেবেছিলাম হয়তো ওখান থেকেই বৃষ্টিকে নিয়ে উপরে যেতে হবে আর কি। কিন্তু তারপরে দেখলাম যে ওইগুলো একদম শুকনো, বরং রোদে গা পুড়ে যাচ্ছিলো। তো মাঝখানে কিছু কিছু জায়গা ছিল যেখানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল। দেখুন এই জায়গাটা যেরকম একদম শুকনো, তবে পুরো জায়গাটা মেঘে ঢেকে আছে, সেই তুলনায় পাহাড় ভালো করে দেখা যাচ্ছে না। তার উপর আমরা এই যে দুজনে বেড়াতে এসেছি, তো সেই জন্য তো একটা আলাদাই ফিলিংস হচ্ছে। পুরো মন খারাপ করছিল, আসলে মা বাবাকেও আসতে বলেছিলাম, কিন্তু ওদের স্কুলে ছুটি নেই বলে ওই জন্য ওরা এলো না। আসলে আমাদেরও ছুটি নেই, কিন্তু আমরা কোনো রকমের ছুটিটা ম্যানেজ করে চলে এসেছি। গরমের ছুটিতে তো কোথাও যাওয়া হয়নি, তো সেই জন্য মানে বেড়াতে যাওয়ার জন্য একদম মন তোলা হয়েছিল। দেখুন কীরকম আস্তে আস্তে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল। আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো ভারী বৃষ্টি পাইনি, ওই অল্প অল্প করেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু পুরো মেঘে ঢেকে আছে। তবে এই সময়ে এই বৃষ্টি হলেও ঠান্ডাটা কিন্তু খুব একটাও লাগছে না। তার উপর আমরা সামনের দিকে বসেছিলাম, তো সেখানে ইঞ্জিনের ওই গরম হাওয়াটা আসছিল, তো যে কারণে মনেই হচ্ছিল না যে আমরা ঠান্ডার জায়গায় এসেছি। আর ঠান্ডাটা অতটাও গায়ে লাগছিল না, আর খুব সুন্দর একটা পরিবেশটা ছিল, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন কেউ সামনে হিটার চালিয়ে দিয়েছে। তার জন্য যে খুব গরম হচ্ছিল তাও নয়, বেশ আমরা এই বৃষ্টিটাকে বেশ এনজয় করতে করতে আসছিলাম। তো আমরা এই যে মিরিক হয়ে সুখিয়া পোখরি যাচ্ছি, যেহেতু এদিকটা ঘোরা আছে এমনি, তো সেই জন্য আমরা এখানে কোথাও সাইট সিন করছি না। এই দেখুন, এইটা হচ্ছে সেই মিরিকের লেক, কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না। আমরা মেনলি একটু রিল্যাক্স মোডে একটু ছুটি কাটাতে যাচ্ছি, মানে নিজেরা ছুটি নিয়ে কাটাতে যাচ্ছি সেই সময়টা। এখানে আবার কিন্তু ওয়েদারটা কীরকম ক্লিয়ার হয়ে গেল। পুরো রাস্তাটা এরকমই হচ্ছে, কিছু জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে ওই টিপ টিপ করে, আবার কিছু জায়গায় এরকম ক্লিয়ার। হ্যাঁ, খুব রোদ যে উঠেছে সেটা বলবো না, হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় কিন্তু রোদ সামান্য ছিল, যে কারণে একদম নিচের ওইগুলো সব দেখা যাচ্ছিল, নিচের বাড়ি টাড়ি সব কিছু। ক্যামেরাতে সেগুলো বোঝা যাচ্ছিল না অতটা ভালো করে। তো আমরা মানসিক প্রস্তুতি নিয়েই এসেছিলাম যে আমরা কোথাও ঘুরতে পারবো না, গিয়ে বসেই থাকতে হবে। তাও সেই তুলনায় অনেক ভালো ওয়েদার, দেখতেই পাচ্ছেন আপনারা, রাস্তাঘাটও কিন্তু একদম ঠিকঠাক, সেরকম কিন্তু জ্যামও হয়নি রাস্তায়। তো এই যে নিউজ চ্যানেলগুলো আপনাদের যে ভয় দেখাচ্ছে, তো আপনারা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে থাকবেন না, আপনারাও ঘুরতে চলে আসুন। তিস্তার দিকে রাস্তাটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সেটাকে একদমই অস্বীকার করছি না, কিন্তু তাই বলে এই পুরো জায়গাটাই যে খুব ক্ষতিগ্রস্ত, একদম আসা যাবে না, এটা কিন্তু পুরোপুরি ভুল একটা কথা। তো আমরা এখন এসে গেছি এই পশুপতি ফটকের এখানে, এরপরে আছে সীমানা ভিউ পয়েন্ট, আর তারপরেই হচ্ছে সুখিয়া পোখরি। এই যে দেখুন, আমরা এই শেয়ার গাড়িতে করে যাচ্ছিলাম, আর এই যে আমরা এখন চলে এসেছি সুখিয়া পোখরি। এইখানটা আবার একটু বৃষ্টি হচ্ছে, আমরা ওই গাড়ি থেকে নেমেই দেখি আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, ছিল তখন আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এই যে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। দেখুন এখানকার এই যে জানালা দিয়ে এই যে ভিউটা দেখা যাচ্ছে, তবে এখন যেহেতু মেঘলা ওয়েদার সেই জন্য বিশেষ কিছু দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে আমাদের রুম, বেশ বড় রুমটা ছিল, আর এই রুমে 4 জন একদম আরামসে শুয়ে পড়তে পারবে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ সুন্দর। আর এই যে এইটা হচ্ছে বাথরুম, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে গিজারও আছে। একটা ব্যাপার হলো, এই পুরো হোমস্টেতে শুধুমাত্র আমরা 2 জন। অ্যাকচুয়ালি এটা তো অফবিট জায়গা, তো এখানে এমনিতেই হচ্ছে খুব বেশি ভিড় হয় না, তাও মেন সিজনে অনেক বেশি ভিড় হয়। আর এই সময় তো সবাই বর্ষায় ভয় পেয়ে গেছে, যে হারে যে নিউজগুলো সবাই পাচ্ছে, তো ওই জন্য দেখলাম যে সেভাবে এই জায়গাগুলো ভর্তি নেই। দার্জিলিংয়ে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে। এখানে এই যে একটা ছোট টেবিল আছে, আর তার পাশে দুদিকে দুটো চেয়ার আছে, এখান দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখন যেহেতু বর্ষাকাল, স্বাভাবিকভাবেই ভালো করে কিছু দেখা যাবে না। যে হোমস্টের পাশে এই একটা আলাদা একটা কটেজ মতো আছে ছোট্ট, তো এইটাই হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে। এর পাশে একটা বড় মেন বিল্ডিং আছে, আর তার সামনে আছে এই যে আমাদের ডাইনিং প্লেস। আমাদের প্যাকেজের মধ্যেই হচ্ছে খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল, পার হেড 1100 টাকা করে পড়েছে। তবে সিজনে এটাই কিন্তু আবার 1300 থেকে 1400 টাকা পার হেড পড়ে যায়। তো এই ডাইনিং প্লেসটা বেশ সুন্দর করে সাজানো ছিল, বাসন কোসনগুলো এত সুন্দর সাজানো ছিল, দেখে মনে হচ্ছে যেন বিক্রির জন্য রেখে দিয়েছি। আজকে আমাদের লাঞ্চে মেনু ছিল ভাত, ডাল, সবজি, এটা মিক্সড ভেজ ছিল, তার সাথে ছিল পাঁপড় ভাজা,
ডিমের কারি। এখানকার খাবার দাবার আমার এত সুন্দর লেগেছে। তাছাড়া এখানের এই অর্গানিক ফার্মিংয়ের এই যে সবজি, মানে এত টেস্টি। আমার মতো মাংসাশী প্রাণী শুধুমাত্র ভাত ডাল দিয়েই সব ভাত খেয়ে নিয়েছে, শেষে একটুখানি আমি ডিমের তরকারি দিয়ে খেয়েছি। মানে আমি যেভাবে আজকে সবজি খেয়েছি, আমার বরবরটা তো দেখে অবাক, বলে আমি নাকি জীবনে প্রথম এত ভাত খেলাম। এই যে এটা হচ্ছে এই হোমস্টেটার সামনে, আর এই যে এদের এই যে বিল্ডিংটা আছে, আর আমরা এই পাশটাতে ছিলাম, এই যে এইখানটা। তো আমরা এখন যাচ্ছি এখানকার মনেস্ট্রিতে। জানি এখন মনেস্ট্রিটা বন্ধই হয়তো থাকবে, তাও এখন একবার শুয়ে পড়লে উঠতে ইচ্ছা করবে না, আমরা খুব টায়ার্ড, ওই জন্য একদম একটু ঘুরে তারপরেই শোবো। এই যে এটা হচ্ছে স্বস্তিক হোমস্টে, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাবে, আর এইখানে একটা ভিউ পয়েন্টও আছে, আপনারা ওখানেও থাকতে পারেন এসে। দেখুন এখানে সব চাষবাস হয়েছে। এখন এই গ্রামটাতে একটু হাঁটতে বেরিয়েছি, আর দেখুন চারিদিকটা কীরকম কুয়াশাতে ঢাকা, আর এই যে সামনে সেই যে দূরে মনেস্ট্রিটা, এই যে মনেস্ট্রিটা। তবে এখন মনেস্ট্রিটা জানি বন্ধ আছে, তো কাল সকালবেলা আপনাদেরকে মনেস্ট্রির ভেতরে দেখাবো। এটা হচ্ছে হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, আপনারা এখানে হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন। এই যে আমাদের বিকালবেলায় 5:40-এই আমাদের এরকম স্ন্যাক্স দিয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্স, পকোড়া উইথ কফি। তো দেখতেই পাচ্ছেন সেভাবেও ঠান্ডা লাগছে না, আমরা এমনিই বসে আছি, যদিও এই একজনের আবার একটু বেশিই ঠান্ডা লাগছে, একদম লেপের মধ্যে ঢুকে বসে আছে, শুয়ে আছে। তবে বাইরে একটু বৃষ্টি পড়ছে, এখন মনে হচ্ছে একটু কমেছে, একটু আগে একটু জোরে পড়ছিল। এবার কালকে সকালের ওয়েদারটা দেখা যাক। তো এই জাস্ট আমাদের ডিনারের জন্য ডেকে গেল, এখন 8:30 বাজে। এখানে সবাই মনে হয় তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, আমরা তো তাও বলেছিলাম যে 9টার সময় রাখতে, কিন্তু এখনই ডেকে গেল, তো আমরা খেতে চলে যাব। তো যদিও আমাদের তো তাড়াতাড়ি ঘুম আসবে না, এরা তো সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বে, আর কালকে সকাল সকাল উঠে সব কাজকর্ম করবে, তো তাই আমরা এখন খেতে চলে যাচ্ছি। তো দেখাবো যে আজকে রাতে কী মেনু আছে। আজকের রাতের মেনু আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা, রুটি, আর হচ্ছে চিকেন কারি। দেখুন বাইরেটা পুরো অন্ধকার, আর কীরকম একটা মায়াবী একটা পরিবেশ তৈরি করেছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, সামনাসামনি বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ওই রুমটা, বাইরেটা। তো এখন 9:15 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো ঘুম আসবে না, আমরা পরেই শোবো। সকালবেলা আপনাদের এই সামনেটা ঘুরে দেখাবো, আর একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন এটাই আজকে সকালবেলা, দেখুন কালকের থেকে ওয়েদার অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, আর দূরের পাহাড়গুলোকেও কিন্তু দেখা যাচ্ছে। জানি না ফোনে ফটোতে কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে, তবে সামনে থেকে খুব ভালো লাগছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সকালবেলা একটু আশপাশটা ঘুরে দেখব। এখানে ওয়েদার মাঝে মাঝেই পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই আবার মেঘ ঢেকে দিচ্ছে। তো আমরা এখান থেকে যাচ্ছি মেনলি পাইন ফরেস্ট দেখতে। তবে এখানকার কিছু লোকাল লোক বললেন যে এই পাইন ফরেস্টে এখন জোঁক থাকতে পারে, সাপটাপও থাকতে পারে, বর্ষাকাল তো ওই জন্যই আর কি। এই যে উপরে আছে এই লেপটা জগৎ, তো ওইখানেও পাইন ফরেস্ট আছে, তবে আমরা এর আগে এটা ঘুরেছি। আমরা চেষ্টায় আছি এখানকার যে পাইন ফরেস্টটা ওটাতেই যদি যাওয়া যায়। এই যে মাঠটা দেখছেন, এই মাঠের পাশেই হচ্ছে পাইন ফরেস্ট, আর ওই যে সামনে দিয়ে আমরা এলাম, ওই যে মাঠের ঠিক পাশেই হচ্ছে এই যে পাইন ফরেস্টটা, তো এর ভেতরেই মেনলি যেতে হবে। তবে আমরা দেখছি এখন নামবো কি নামবো না ঠিক নেই, যেহেতু এখানকার লোকাল লোকজন বারণ করলেন। তো সামনের দিকে আমরা আরেকটু হেঁটে গিয়ে তারপরে ওই দিকে যাব। আর এটা হচ্ছে ঠিক রাস্তার অপোজিট দিকে, এই যে উপরের দিকটা হচ্ছে লেপচা জগতের দিকে যাচ্ছে, উপরেও পাইন ফরেস্ট আছে যেটা লেপচা জগতের পাইন ফরেস্ট। তো আমরা এখন এই সোজা রাস্তা দিয়ে আমাদের হোমস্টের দিকের রাস্তাতেই যাব। তো তার ডান দিকে পড়ছে এই যে মাঠটা, আর মাঠের এই দিকটা পড়ছে ওই পাইন ফরেস্টটা, আর এই রাস্তাটার বাঁ দিকের উপরে হচ্ছে ওই লেপচা জগৎ। তো এই যে মাঠের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা এই গ্রামটাতে একটু ঢুকে দেখলাম এখানে আর কিছু নেই, এখানটাতেই হচ্ছে লাস্ট বাড়ি আছে। এছাড়া ওখানটা একটা প্রাইমারি স্কুল ছিল, আর এই যে তার পাশে হচ্ছে এই যে কলেজ, আর এই কলেজের পাশ দিয়ে রাস্তাটা দিয়েই যেতে হয় এই পাইন ফরেস্টের কাছে। তো এখানটা একটু ঢাল আছে, এখান দিয়ে হচ্ছে নিচে নামতে হবে। তো এখন একটু রোদটা কম আছে, তো ওই জন্য এইরকম লাগছে, তবে আস্তে আস্তে দেখুন চকচকে হচ্ছে, আস্তে আস্তে কিন্তু রোদ আসছে। আর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামার চেষ্টা করছে, তবে ও নেমেও ছিল, তবে আমি আর নামিনি। এটা পুরো বেতাব ভ্যালির মতো লাগছে কাশ্মীরের। তবে আস্তে আস্তে দেখুন এবার কিন্তু রোদ উঠছে, এই যে দেখুন আশপাশটা বেশ এবার একটু চকচক করছে, তো এবার বেশ সুন্দর লাগছে। তবে ও নেমেছিল ওখানে কিন্তু কোনো রকম কিছু মানে জোঁকটোক আছে বলে মনে হলো না, এমনি পরিষ্কার। তবে ওই একটু গরুর পটি পড়ে আছে, এখানে যা বুঝলাম অনেকেই গরু চড়াতে আসে, ওই জন্যই এত গোবর পড়ে আছে। তবে বেশ ভালো লাগলো এই জায়গাটা, হঠাৎ করে এমন রোদটা চোখে পড়ছে যে তাকানোই যাচ্ছে না, তো এই রোদটাকে দেখে বেশ ভালো লাগছে। তো আমরা এখন এই হোমস্টেতে চলে এসেছি, তো আমরা এখানে বসে বসে কফি খাবো, এই যে সেই কফি।
অ্যাকচুয়ালি আমি চা খাই না, কফি খাই, তাই কফি নিলাম। তারপর আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। আর যে মনি স্ট্রিটের কথা বলেছিলাম, তো সেখানে যেহেতু ফটোগুলো অ্যালাউ ছিল না, ওই জন্য আর দেখাতে পারলাম না। আজকে এই পর্যন্তই, নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে আসবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।